আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। ছেলেটাকে নিয়ে কি যে বিপদে পড়েছি, কোনো কিছু খেতেই চায় না। মানে ওকে খাওয়াতে গেলে খেতে তো চাই না, জোর করে খাওয়াতে গেলে অবস্থা খারাপ। তো আমি এই যে একটু পিঠা তৈরি করব, তার জন্য কিছু আতপ চাউল ভিজিয়ে রাখলাম। এখন বাজে সকাল 10টা। আর এই যে এদিকে আবার হচ্ছে ভাতের চালটা ধুয়ে নিলাম। এখন বাজে 11:30। আমি রেগুলার 11:30টার সময় আর কি রান্নাটা শুরু করি। এর আগে কেটে কুটে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর রান্নাটা একদম চুলার উপরে বসিয়ে দিই জাস্ট 11:30টার সময়। তাহলে দেখা যায় আমার মানে টাইমটা ঠিক থাকে বা সব কাজগুলো আমি টাইম মতো করে উঠতে পারি। তো এদিকে আমি এই যে কড়াইতে তেল দিয়েছি, সাথে রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচের ফালি সব কিছু দিয়ে আর কি হালকা নাড়াচাড়া করে নিব। আর এদিকে সিম আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তো সিম ভাজি করব। শীত তো প্রায় যায় যায় অবস্থা, আর শীতের সময় সিমটা অনেক বেশি মজা লাগে। তো সিমটা আমার অনেক বেশি পছন্দ। তো এখন পর্যন্ত খাচ্ছি, জানি না আর কয়দিন খেতে পারবো। তো সিমটা ভাজি করে নিচ্ছিলাম। আর ভাতটা তো হচ্ছে। আর এইদিকে আমার ছেলেটা দেখেন কি অবস্থা, আমাকে নাকি অ্যাক্সিডেন্ট করে দিবে। গাড়ি নিয়ে আসতেছে আমার সামনে, মানে ছুটতেছে আমার পাশে পাশে, নিজেই এখন এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো ও দুষ্টামি করতেছিল, আমি রান্না করতেছিলাম, তো একটু ওর সাথে মজা করলাম। তারপরে আবার চলে আসলাম রান্নাঘরে। সিম ভাজিটাই যে হয়ে গিয়েছে একদম, মানে এইরকমভাবে সিম ভাজিটাই আমার একটু ভালো লাগে, নরম নরম করে ভাজি করলে। তো সিম ভাজিটা নামিয়ে ওই কড়াইতে আমি মিষ্টি লাউটা দিলাম। আর মিষ্টি লাউটা ভাজি আর ঘন্ট, এই দুইটা আর ভর্তা, এইটুকুই আমার ভালো লাগে। এর বাইরে অন্য কিছু করলে আমার কেন জানি না ভালো লাগে না। তো আমি সিমটা ভাজি করে নিয়ে আর কি মিষ্টি লাউটা দিয়ে দিয়েছি, সাথে যা যা লাগে সব কিছু দিয়ে যে এখন কষিয়ে অল্প পরিমাণে পানি দিলাম। লাউটা অনেক ভালো ছিল। আর এখনকার লাউ না বেশি পানি লাগে না, খুব কম টাইমের মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে যায়, গলে যায়। তো এই যে ঘন্টটা প্রায় রেডি বলতে হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা বাটিতে বেড়ে নিব। সাথে একটু মাছ দিয়েছিলাম, রুই মাছের পেটি দিয়েছিলাম। মাছ দিলে ঘন্টটা বেশি মজা লাগে। তো রান্নাবান্না শেষ করে এই তো অনেক টাইম অফ ক্যামেরায় গোসল নামাজ সব কিছু শেষ করে নিয়ে হচ্ছে খেতে বসে পড়েছি। আজকে রান্না ছিল সিম আলু ভাজি আর মিষ্টি কুমড়া ঘন্ট। তো এই তো তিনজনই খেতে বসেছি আলহামদুলিল্লাহ। সিম ভাজিটা তো অনেক বেশি মজা হয়েছিল। আর সিম ভাজিটা বরাবরই আমার ভালোই লাগে। সাথে একটু লেবুও নিয়েছিলাম। এখন লেবুটা অত বেশি মজা লাগে না, গরমের সময় লেবুটা বেশি মজা লাগে। তো তারপরে দেখলাম ভালোই লাগছে, খারাপ না। তো এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। সাথে টমেটোর সালাদও কেটে নিয়েছিলাম। এই সময় টমেটোর সালাদটা ভালোই লাগে। তো আমি একটু নিলাম, কেউ কিছু মনে করবেন না, হাত দিয়ে নিয়ে নিলাম। আমরাই খাচ্ছিলাম তো বারবার উঠানামা করতে ভালো লাগছিল না। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন তো রাত প্রায় 8টা 8:30টার মতো বেজে গিয়েছে। আমি চালের গুঁড়ি করে নিয়েছি, গুড় মানে পিঠা তৈরি করতে সব কিছু প্রসেসিং করে নিয়েছি, নারকেল কুড়িয়েছি। অনেক টাইম ধরে এগুলা করেছি, অনেক কষ্ট হয় আসলে সব পিঠা তৈরি করে, খেতে অনেক মজা, কিন্তু এগুলা রেডি করতে তৈরি করতে অনেক কষ্ট হয়। চালের গুঁড়ি করেছি, নারকেল কুড়িয়েছি, গুড় কুড়িয়েছি, সব কিছু করে আমার অবস্থা খারাপ। তো সব কিছু করে নিয়ে এখন পিঠা তৈরি করতে এসেছি। আর এই পিঠাটা আমি রাত্রি 11:30 পর্যন্ত তৈরি করেছিলাম। এখন বাজে হচ্ছে 8টা 8:30টার মতো। তো 8:30 9টা থেকে শুরু করেছি, রাত্রি 11টা 11:30 পর্যন্ত আমি পিঠা তৈরি করেছি। তো ঠিক আছে, এইভাবে আমি আর কি বাটিটা ভরে সুন্দর করে নিয়ে নিয়েছিলাম। আর পিঠা আসলে তৈরি সবাই করতে পারে না, আবার মোটামুটি সবাই পারে, কঠিনও আছে সহজও আছে আর কি। সহজ মনে করলে সহজ, কঠিন মনে করলে কঠিন। আর সব কাজই কঠিন আছে, কোনো কাজই এতটা সহজ না আসলে, বাস্তবতাটাই এরকম। সব কঠিনের মধ্য দিয়েই আর কি সব কিছু সহজ করে নিতে হয়। তো এই আর কি, জীবনে চলতে হলে, বেঁচে থাকতে হলে খেতে হবে, পড়তে হবে, কষ্ট সহজ সব কিছু মিলাইয়ে জীবন চলবে। আর নিজে একার জন্য না হলেও পরিবারের আর বাকি সবার পছন্দের চিন্তা করে নিজের কষ্টটাকে আর কি মাটি চাপা দিয়ে সব কিছু করে নিতে হয়, এই আর কি। তো এই যে পিঠা একটা হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিলাম। এটাই প্রথম পিঠা।
আরেকটা দিয়ে দিলাম। ঠিক এইভাবে করে অনেক পিঠা বানিয়েছিলাম। গরম গরম কিন্তু ভাপা পিঠা অনেক মজা লাগে। বাহিরে কিনে খেয়ে আর কি মন ভরে না, পেটও ভরে না, মনও ভরে না। বাসায় তৈরি করলে দেখা যায় পেটও ভরে, মনও ভরে, কষ্ট হোক তবুও শান্তি। নিজে হাতে পিঠা তৈরি করে খাওয়া বা পরিবারের সবাইকে খাওয়ানো, এর মধ্যে যে কি মজা, এটা আসলে যারা করে তারাই জানে। তো এই যে পিঠাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা হচ্ছে প্রথম পিঠা। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। পিঠা দেখে মনটা শান্তি। পিঠা তৈরি করে আমার মনটাই শান্তি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে পিঠা। তো যাই হোক, এত গরম ছিল আমি হাত দিয়ে আসলে হাত লাগাতে পারতেছিলাম না। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।